রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের চতুর্বিংশতি পর্ব। মেয়েদের মজলিসে হঠাৎ গোল উঠল। করালির বকশিসের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ তাদের সম্মুখ দিয়ে কে পালিয়ে ছুটে গেল। হাতের চুড়ি রিন রিন শব্দে বেজে উঠল। কে কে? পাখি পাখি, একজন জবাব দিলে। পাখি ছুটে চলে গেল। পাখি পাখি ও পাখি, বসন্ত ডাকলে তারস্বরে। পাখি শুতে যাবার জন্যে উঠছিল। সেই সময় এলেন ছোট দারোগা। সে দরজার মুখে ঢুকছিল। ছোট দারোগা করালির নাম করতেই থমকে দাঁড়ালো। ব্যাপারটা শুনে সেও অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ দাওয়া থেকে লাফিয়ে নেমে মজলিসকে পাশ কাটিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে সাদা কাপড়ের দোলায় খানিকটা ঝলক তুলে ছুটে বেরিয়ে গেল। বসন্ত ডাকতে ডাকতে বেরিয়ে এলো। পাখি শোন পাখি। দূর অন্ধকারের ভেতর থেকে জবাব এলো না। আমি চললাম। পাখি বললে, যার ওপর আমার মন পড়েছে আমি তারই ঘরে চললাম। হাঁসুলি বাঁকের উপকথায় তুফান বানে ঝাঁপ খেয়ে যুবতী বউ পালায়, যার উপরে মন পড়ে তার কাছে। তার গাছের উপরে তার পাতা সংসারে গিয়ে উঠে বসে। পাখির মা বসন্ত যৌবনে নিত্যরাত্রে বেশভূষা করে একাই চলে যেত চৌধুরী বাবুদের গায়ের ধারের বাগানে। কোনোদিন ফিরত গভীর রাত্রে ভোরবেলা। পাখিও আজ চলে গেল করালির বাড়ি। এরপর আসছে একটা কুৎসিত ঝগড়ার পালা। তারপর হয়তো লাঠি, মারপিট, মাথা ফাটাফাটি। করালি তো হটবার পাত্র নয়। ঝগড়ার পালাটা জমিয়ে তুলল সুচাঁদ। কর্কশ কণ্ঠে, উচ্চ কণ্ঠে সে গালিগালাজ আরম্ভ করলে। করালির নিজের মা বোন কি কোনো স্ত্রীলোক আত্মীয়া নাই, কিন্তু নুসু দিদি আছে। নুসু দিদি এতক্ষণ নাচছিল। পায়ে নুপুর বেঁধে সে বেরিয়ে এলো ঝগড়া করতে। মেয়েদের মতো কোমরে কাপড় জড়িয়ে দুই হাতের বুড়ো আঙুল নেড়ে আঙুল দুলিয়ে সুচাঁদের সঙ্গে সমান জোরালো ভাষায় ঝগড়া জুড়ে দিলে। সকলেই উত্তেজিত হয়ে উঠেছিল, বিশেষ করে নিমতেলে বানু। হঠাৎ সকলে চমকে উঠল। একটা কঙ্কালসার মানুষ টলতে টলতে এসে দাঁড়িয়েছে মজলিসের সামনে। এখনো টলছে। কে? ও নয়ন এসেছে। হেপরুগী নয়ন। ওই নয়নের সঙ্গেই ছেলেবেলায় পাখির বিয়ে হয়েছিল। তখন অবশ্য নয়ন হাঁপানির রুগী ছিল না, এবং নয়ন তখন ছিল পাড়ার মাতব্বর। সেই আমল থেকেই চৌধুরী বাড়ির ভাগজোদ্দার নয়নেরা। 2 বিঘা নিজের জমিও আছে নয়নের। সেই সব দেখেই বিয়ে দিয়েছিল সুচাঁদ। হঠাৎ নিমোনিয়া হয়ে নয়ন ঘায়েল হয়ে গেল প্রথম যৌবনে। সারল, কিন্তু হাঁপানি ধরে গেল। পাখি বলে, যে গন্ধ ওর নিঃশেষে আর যে বুকের ডাক সে সহ্য করতে পারে না, তার ভয় লাগে। সে কিছুতেই যাবে না তার বাড়ি। আজ 2 বৎসর ধরে এই বিরহের পালা চলেছে, কিন্তু আজও পর্যন্ত পূর্ণ বিচ্ছেদ হয় নাই। আজ হয়ে গেল। মৃতপ্রায় নয়ন এমন ক্ষেত্রে না বেরিয়ে পারলে না। টলতে টলতে এসে বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে মাটিতে চাপড় মেরে বনোয়ারিকে বললে, তুমি এর বিচার করো, বিচার করো তুমি। কিন্তু বনোয়ারি বসে রইল মাটির পুতুলের মতো। সে যেন কেমন হয়ে গিয়েছে। করালি এবং পাখির ঘটনার তার বারবার মনে পড়ছে সন্ধ্যার কথা।
মনে পড়ছে কালো শশীকে, সে উৎসাহ পাচ্ছি না, সে যেন মাথা তুলতে পারছি না। নয়ান কান্নায় চিৎকার করে উঠল, মাতব্বর। বনোয়ারি হতবম্বের মতো বললে, বলবো। রতন বললে, না না, এ ভারী অন্যায়, তুমি চুপ করে থাকলে হবে না বনোয়ারি। গা শুদ্ধ ছেলে মাটি হলো ওই হারামজাদার সঙ্গে জুটে। বনোয়ারি তবু স্তব্ধ। ওদিকে হঠাৎ মেয়েদের ঝগড়ার আসরের সুর পাল্টে গেল। অকস্মাৎ সুচাঁদ আর্তনাদ করে উঠল, মর্মান্তিক আর্তনাদ। কি হলো? নুসু মারলে নাকি ধরে? প্রহ্লাদ, রতন, নিমতেলে পানু ছুটে গেল। কি হলো? সুচাঁদ আর্তনাদ করে লাফাচ্ছে, মুখে একটা শব্দ শুধু, চোখের দৃষ্টিতে বিভীষিকার ছায়া। সে যেন মৃত্যুকে দেখছে চোখের সম্মুখে। বুঝতে বাকি রইল না কারুর কিছু। ব্যাঙ দেখেছে সুচাঁদ, ব্যাঙকে সুচাঁদ মৃত্যুদূতের মতো ভয় করে। ব্যাপারটা ঘটেছে এই, সুচাঁদ প্রচণ্ড চিৎকারে গালিগালাজ করছিল। করালি হঠাৎ এসে শাসিয়ে তাকে বললে, চুপ কর, নইলে দেবো ছেড়ে। অর্থাৎ ব্যাঙ ছেড়ে দেবে। সুচাঁদ মানে নাই সে কথা। ব্যাঙ যে কেউ তার গায়ে ছেড়ে দিতে পারে এ তার ধারণার অতীত ছিল। চন্দনপুরে বাবুদের ছেলেরা কখনো কখনো এমন ঠাট্টা করে, কিন্তু এ গায়ে এমন সাহসী বা কার, এমন হৃদয়হীনই বা কে? করালির যে সেই সাহস, সেই হৃদয়হীনতা আছে তা সে জানত না। কিন্তু করালি সত্যি একটা ব্যাঙ ধরে এনেছিল। সুচাঁদ ক্ষান্ত হলো না দেখে সেটাকে সে তার উপর ছুঁড়ে দিয়ে নসুকে টেনে নিয়ে বাড়ি চলে গিয়েছে। পাখি খিলখিল করে হাসছে করালির বাড়িতে। ওদিকে বসন্ত দুই হাতে জাপটে ধরেছে বাঁকে। সুচাঁদ তবু লাফাচ্ছে। মেয়েরা সব মুখে কাপড় দিয়ে হাসছে। প্রহ্লাদ ব্যাঙটা ফেলে দিয়ে এক বাটি মদ এনে সুচাঁদের মুখের কাছে ধরলে, খাও পিসি। চোখ বন্ধ করে তৃষ্ণার্তের মতো পান করে নিলে সুচাঁদ। তারপর বুকে হাত দিয়ে প্রহ্লাদের কোলের মধ্যেই নিজেকে এলিয়ে দিলে। আ তারপর হাউ হাউ করে কেঁদে উঠল। প্রহ্লাদ বললে, ভয় নাই, ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি ব্যাঙ। ওদিকে করালি পাখিকে নিয়ে তখন বেরিয়ে পড়েছে বাঁশবাড়ি থেকে। এই রাত্রির অন্ধকারেই তাকে যেতে হবে চন্দনপুরে। নসু দিদিও চলল। বনোয়ারির সঙ্গে বিবাদ করে কাহার পাড়ার সকলকে বিরোধী করে থাকতে তার সাহস হলো না। দূরে রেল লাইনের ওপর সিগনালে লাল আলো জ্বলছে, ওই চন্দনপুর। করালির দুর্গ ওইখানে, ওখানে যেতে কাহারদের সাহস নাই। নুসুবালা হঠাৎ গান ধরলে। করালি ধমক দিয়ে বললে, চুপ কর। সে ভাবতে ভাবতে চলেছে কেমন করে এর প্রতিশোধ তুলবে সে। শোধ তাকে তুলতেই হবে। ওদিকে বনোয়ারি ভয়ঙ্কর মূর্তিতে করালির বাড়িতে এসে দেখলে করালি নেই, বাড়ি খাঁ খাঁ করছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই পঞ্চবিংশতি পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।